হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি পুরো দেখো। তো আজকে আমি আমার কিছু কাজবাজের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি। যেমন ধরো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এসব আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেক দিনই করতে হয়। যতই ভাবি করব না বা হয়তো বিয়ের পরে করতে হবে না, কিন্তু বিশ্বাস করো, পড়াশোনা শেখো কিংবা চাকরি বাকরি করো, ঘরের কাজ তোমাকে করতেই হবে। এটা ছাড়া কিন্তু জীবন একদমই চলবে না। আমিও আগে ভাবতাম যে পড়াশোনা করেছি, এখন হয়তো আমাকে আর ঘরের কাজ করতে হবে না, কিন্তু না, বয়সটা যত বাড়ছে তত বুঝতে পারছি মেয়েরা যতই শিক্ষিত হোক কিংবা যতই সে চাকরি বাকরি করুক, ইনকাম করুক না কেন, তাকে কিন্তু ঘরের কাজ করতেই হবে। আমিও কিন্তু এখন ঘরের সমস্ত কাজ শিখে গেছি। এটা না যে আমি ছোটবেলা থেকেই সমস্ত কাজ করতাম, ধীরে ধীরে পরিস্থিতির শিকার হয়ে সমস্ত কিছুটাই আমি করতে শিখে গেছি। ঘরটাও মুছে নিয়েছি, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এরপরে কিন্তু জামা কাপড় ধুতেও হবে। আর জানো তো, আমরা জামা কাপড় আগের দিন রাতে ধুয়ে সব কিন্তু বাথরুমেই একটা রশি টাঙানো আছে, সেখানেই রেখে দিই। পরের দিন মানে মোটামুটি ওই একদিন পর সেগুলো জানলার ধারে মেলে দিই। সেগুলো কিন্তু জানলাতে হাওয়া এসে শুকিয়ে যায়। ছাদে মেলতে পারি না, কারণ ছাদে যাওয়া হয় না, খুব একটা সময় পাই না। তার জন্য ছাদে আমরা মেলি না। বেসিক্যালি আমরা জানলাতেই জামা কাপড় শুকিয়ে নিই। তো দেখো, আজকে কিছু জামা কাপড় এই ব্যাগটাতেও ভরে রাখছি। অনেকটা বাড়তি জামা কাপড় রাখার জায়গা নেই, তো ভাবলাম এই ব্যাগটাতে ওই জামা কাপড়গুলো ভরে ফেলি। আর শীতটা তো দেখতে দেখতে চলেই গেল। বেশ গরমও লাগে, এখন গরম প্রায় পড়েই যাচ্ছে। ফ্যানও চালাতে হচ্ছে মাঝে মাঝে, যে কারণে কিছু শীতের জামা কাপড়ও ঢুকিয়ে দিয়েছি। তারপরে এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। কাল তো ছুটি, তাই ভাবলাম আজ রাতেই সব কিছু গুছিয়ে রাখি। তো যাই হোক, এখন আমি সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি, যাতে কালকে যদি আমি লেটেও ঘুম থেকে উঠি, আমার কিন্তু খুব একটা প্রবলেম হবে না। জামা কাপড় ধোয়াও শেষ, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে জামা কাপড় পাল্টে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করছিলাম মুসুরি ডালের বড়া দিয়ে ডিমের ঝোল, সাথে আলুও ছিল, আর সাথে করেছিলাম বেগুন পোড়া আর ভাত। খেতে বেশ হয়েছিল, একটু ঝাল ঝাল করে করেছিলাম। আজকে মাছ মাংস কিছুই রান্না করিনি, কারণ আজকে আনতেই যাইনি কিছু। ভাবলাম যে কাল যখন ছুটি আছে, কালই গিয়ে নিয়ে আসবো। আর রবিবারও আছে, একটু যদি চিকেন খেতে ইচ্ছে করে, চিকেন এনে রান্না করা যাবে। রীতিমতন আমি আমার কাজবাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে আমি একটু সময় দিতে পারি। আমার ফোন ঘাঁটা, ভিডিও করা, এসব করতেও বেশ ভালো লাগে। কিন্তু কি করব, কাজের চাপে ফোনের দিকে খুব একটা এখন নজর দিতে পারবো না। একদম রাতে যখন খাওয়া দাওয়া করে শুতে যাব, তখন একটু আমি ফোন ঘাঁটতে পারবো। তখনই ভিডিওটা আমি এডিট করে রেডি করে রাখবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করো, যদি কিছু খারাপও লাগে তাও কমেন্ট করে জানিও। আমি তাহলে আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। এখানে কিন্তু আমি আমার বর দুজনে মিলে একটু মজা করছিলাম। যাই হোক, দেখো আমি এখানে বেগুন পোড়াটা করব বলে বেগুনের গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, আর বেগুনের মধ্যে 2-4 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, যাতে রসুনটাও বেগুনের সাথে একটু পোড়া হয়ে যায়। বেগুনটা কিন্তু আমি মাখবো না, মাখবে আমার বর। কিন্তু যাই হোক, গুছিয়ে তো আমাকেই দিতে হবে। ছোটবেলাটাই ভালো ছিল, মা রান্না করতো, গরম গরম ভাত, আর আমরা খেয়ে নিতাম। কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে, বুঝতে পারি যে না, নিজের খাবার চিন্তা করার আগে পরিবার কী খাবে সেটার চিন্তাও করতে হবে। আরও যত বয়স বাড়বে হয়তো এর থেকেও আরও কিছু বুঝতে পারবো। যতটা বয়স বাড়ছে ততটা শিক্ষাও হচ্ছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।